নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে দই বড়া রেসিপি। তো অনেকে তো অনেক রকমভাবে দই বড়া বানিয়েছে, কিন্তু আজকের আমি এই যে দই বড়াটা বানিয়েছি অত্যন্ত সহজভাবে বানিয়েছি। এবং বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি যে এই দই বড়াটা এতটা সুন্দর হবে, এতটাই টেস্টি হবে। একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এই দই বড়াটা। তো চলো, আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে দেখো, এখানে একটা বাটির মধ্যে এখানে আমি 200 গ্রাম পরিমাণ যে অড়হর ডাল হয় সেই অড়হর ডাল নিয়েছি। আর এই ডালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে কিন্তু ধুয়ে নেব। তো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই ডাল দিয়ে মানে দুভাগ করে নেব ডালটা, 100 গ্রাম 100 গ্রাম করে। তো আমি কিন্তু আজকের এই রেসিপিটা 100 গ্রাম ডালেই করেছিলাম, আর 100 গ্রাম পরিমাণ ডাল দিয়ে অন্য আর একটা রেসিপি করেছিলাম। তো এবার দেখো, 3 বার মতো ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। সেই গরম জল দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আমি কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। এতে কি হবে, ওভারনাইট ভেজানোর দরকার নেই। যদি মনে হয় হাতে কম সময় আছে, ডাল ভেজাতে ভুলে গিয়েছো, তাহলে কিন্তু একটু গরম জলে ভেজালে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি কিন্তু ভিজে যাবে আর একদম ফুলে ফেপে যাবে ডালটা। তো আমি প্রায় 100 গ্রাম পরিমাণ ডাল কিন্তু আমি এখানে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে এবার এরকম সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণ কিন্তু জল দিয়ে এই ডালের পেস্ট কিন্তু তৈরি করতে হবে। আমি দেখো কীরকম থিকনেস রেখেছি। এইবার এই ডালের পেস্টকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো তোমরা মোটামুটি মিনিট খানেক বা মিনিট দেড়েক ধরে যদি একটু ফেটিয়ে নাও জোরে জোরে হাত চালিয়ে, দেখবে একটা ফোমের মতো হয়ে গিয়েছে। তো এই রকমটাই কিন্তু করে নিতে হবে। আর দেখবে একদম লাইট ওয়েট হয়ে গিয়েছে ডালটা, হালকা টাইপের একদম। আর তখনই বুঝতে হবে কিন্তু ডালটা কিন্তু মিশে না হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ এখানে আমি জিরা দিলাম, গোটা জিরা, আর 1 চা চামচ আমি এখানে মৌরি দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও ডালটাকে এই সব কিছুর সাথে মোটামুটি একটু মিশিয়ে নেব। নিয়ে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তো এটা অত্যন্ত সহজভাবে কিন্তু আমি বানিয়েছি, কিন্তু তোমরা যে কেউ কিন্তু অনায়াসে খুব চটজলদি কিন্তু এটা বানিয়ে নিতে পারবে বাড়িতে। আর এই রেসিপিটা কিন্তু আজকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই করে, আমি তোমাদের কাছে এটুকুই জানতে চাইছি যে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। তো এবার দেখো, কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, সাদা তেল। আর এবার আমি এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি, ডালের বড়াগুলোকে। আর একটু বড় বড় করে কিন্তু ডালের বড়াগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু ছোটও করতে পারো, কিন্তু আমি এখানে একটু বড় বড় করে দিচ্ছি। আর এই ডালের বড়াগুলো একটু হালকা কালার করে কিন্তু ভাজতে হবে। এখন দেখে মনে হচ্ছে যে একটু অসমান লাগছে ডালের বড়াগুলো, কিন্তু দেখবে এগুলো এতটাই মানে সুন্দর ফ্লাপি হয়েছে যে অটোমেটিক্যালি এই ডালের বড়াগুলো কিন্তু সুন্দর একটু চ্যাপটা চ্যাপটা গোল গোল মতো হয়ে যাবে তেলের মধ্যে, অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে যাবে। তো এদিকে দেখো, আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি প্রথমে তেলটা গরম করে নেওয়ার পর। আর তারপরে এক এক করে কিন্তু ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এরকম হালকা জাস্ট উল্টে পাল্টে একবার দুবার একটু উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ডালের বড়াগুলোকে কিন্তু ভাজতে হবে, ঠিক আছে? তো প্রথম পর্যায়ে আমি বেশ কতগুলো ডালের বড়া আমি ভেজে নিচ্ছি। আর আবারও কিন্তু দ্বিতীয় পর্যায়ে এরকম যতগুলো হবে সেগুলোকে ভেজে নেব। আর এগুলো দেখো যেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, যেন ডালের বড়াগুলো একটার সাথে একটা যেন লেগে না যায়, ঠিক আছে? তো সময় থাকতে থাকতে কিন্তু প্রথমের দিকে যদি লেগে যায় একটার সাথে একটা, তাহলে সেগুলোকে ছাড়িয়ে নেবে। আর একদম নরম তুলতুলে হয়, মানে হাত দিলে বুঝতে পারবে যে কতটা নরম হয়েছে, ভিতরটা একদম সফট হয়ে যায়, পুরো সেই পাউরুটির থেকেও আরও বেশি নরম। তো ওগুলো আমি তুলে নিয়েছি হালকা ব্রাউনি কালার করে। আর এবার দেখো, আমি বাদবাকি যে ডালের বড়াগুলো আছে সেগুলোও কিন্তু ভেজে একইভাবে কিন্তু তুলে নিচ্ছি। আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। আর তো ডালের বড়াগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি এখানে
জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখানে 2 গ্লাস পরিমাণ জল আছে, এর মধ্যে 1 টেবিল চামচের মতো চিনি আর সামান্য 1 পিঞ্চ মতো লবণ দিয়ে দিলাম। এইবার চিনি আর এই লবণটা ভালো করে জলের সাথে একটু মিশিয়ে নেব। জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার বড়াগুলোকে দিয়ে দেবো। এমনটা নয় যে চিনি জলের মধ্যে একেবারে গলে যাবে তারপরে বড়াগুলো দিতে হবে, এরকমটা নয়। মোটামুটি লবণ আর চিনিটা একটু মিশিয়ে নেওয়ার পর এক এক করে ডালের বড়াগুলোকে আমি এই জলের মধ্যে সোক করতে দেব। তো ডালের বড়াগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলোকে হাত দিয়ে জাস্ট একটু এরকম চেপে দেব, দিয়ে এগুলোকে প্রায় আধা ঘন্টার মতো কিন্তু আমি ভিজতে দেব। আর এগুলো যতক্ষণ জলের মধ্যে ভিজতে থাকবে ততক্ষণ চলো আমি যে 3টে চাটনি রেডি করেছিলাম সেটাই তোমাদের সাথে এবার আমি শেয়ার করব। তো অ্যাকচুয়ালি আমি দুটো চাটনি রেডি করেছিলাম আর দইটাকে কিন্তু রেডি করে নিয়েছিলাম, তো টোটাল 3 রকম আর কি। তো প্রথমে দেখো এখানে আমি যে 250 গ্রাম যে পরিমাণ যে টক দই পাওয়া যায় এরকম জল ঝারিয়ে নিয়েছি ছাঁকনি দিয়ে। এবার একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি আর এই দইয়ের মধ্যে আমি একটুখানি চিনি দেব, মানে 1/2 টেবিল চামচের মতো চিনি আর সামান্য কিন্তু 1 পিঞ্চ মতো লবণ দেব। তো চিনি আর লবণটা দিয়ে কিন্তু এই দইটাকে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একদম ক্রিমের মতো হয়ে যাবে দইটা, ঠিক সেরকমভাবে কিন্তু ফেটাতে হবে। তোমাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তাহলে সেটাও দিয়ে কিন্তু একটু ফেটিয়ে নিতে পারো। তো দেখো দইটাকে এরকম সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। তো ডালের বড়াগুলো কিন্তু ভেজানোর পর কিন্তু এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আমি নিয়ে নিলাম ধনিয়া পাতা, এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 3 কোয়া রসুন। রসুনটা চাইলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো। 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। যারা নিরামিষভাবে করছো তারা কিন্তু রসুনটাকে স্কিপ করবে। তো তার আগে আমি রসুন আর আদার টুকরোটা দেওয়ার আগে আমি এখানে দেখো একটু তেঁতুল আমি একটু বাটিতে জল দিয়ে গুলে নিয়ে সেই তেঁতুলের কাঁচটা কিন্তু দিয়ে দিচ্ছি। যদি পাকা তেঁতুল না থাকে তাহলে কিন্তু পাতিলেবু ইউজ করা যেতে পারে। তো তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি আর এই যতটুকু জল দিলাম আবারও এরকম সামান্য আরও একটু জল আমি এখানে দিয়ে দেব। তো আবারও একটু জল আমি তেঁতুলের দানাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু জল আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে আমি 3 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা একটু কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এই সব কিছু কিন্তু এবার আমি একটু ভালো করে বিট করে নেব। তো যারা নিরামিষভাবে করবে তারা কিন্তু রসুনটাকে স্কিপ করে দেবে। এইবার ওটার একটা চাটনি হয়ে গেল, গ্রিন চাটনি। আর এদিকে দেখো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই তো সবে সবে মাত্র শীত গেল, তো বাড়িতে যদি কারোর এরকম গুড় থাকে তো সেই গুড় 1/2 কাপ মতো দিয়ে দেবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো তেঁতুল, আমি এরকম কৌটোতে ভরে রেখে দিই, বাজার থেকে কিনে এনে। তো সেই তেঁতুল আমি একটা ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এই গুড়ের সাথে জাস্ট একটু ফুটিয়ে নেব ভালো করে, মানে মিশিয়ে নেব। আর এই তেঁতুল কিন্তু অবশ্যই মানে এই তেঁতুলের যে চাটনিটা এটা করতে হবে, এটা কিন্তু অবশ্যই কিন্তু তেঁতুল দিয়ে করতে হবে। তো গুড়ের কথাটা বলে দিই, যদি কারোর বাড়িতে এরকম পাতলা গুড় না থাকে তাহলে যে বাজারে যে ভেলি গুড় কিনতে পাওয়া যায় সেই গুড় কিন্তু এনে একটু জল দিয়ে গুলে নিয়ে এই চাটনিটা করতে পারো। কিংবা চিনি থাকলে তাহলে চিনি দিয়ে ক্যারামেল করেও কিন্তু এই চাটনিটা করতে পারো। তো এই চাটনিটা এরকম পাতলা থাকতে থাকতে গ্যাস অফ করে নামিয়ে নেবো আর এটাকে ছেঁকে নেব। তার কারণ কি বলো তো, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু চাটনিটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তো সেজন্য পাতলা থাকতে থাকতে কিন্তু এই চাটনিটা তৈরি করে নিতে হবে। তো এটাকে ছেঁকে নিচ্ছি। আর ওই চাটনির মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ আর একটু চিনি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, ওই তেঁতুলের চাটনির মধ্যে। আবার এদিকে দেখো, তো দেখো এখানে দেখো কতটা গাঢ় হয়ে গিয়েছে। এটা তেঁতুলের চাটনি, এটা গ্রিন চাটনি, আর এদিকে আছে দেখো টক দই, আর ওদিকে তো বড়াটা একদম ভিজে গিয়েছে জলের মধ্যে। তো এবার আমি বড়াগুলোকে জল থেকে চিপে চিপে এরকম সুন্দর করে একটা জায়গায় আমি সাজিয়ে নিচ্ছি। আমার যে সার্ভিং বোলটা আছে তো এর মধ্যে সার্ভ করব, সেই জন্য আমি এক এক করে বড়াগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। তো যতগুলো বড়া হয়েছে সবগুলোই কিন্তু আমি এরকমভাবে কিন্তু তৈরি করে নেব এক এক করে।
বড়াগুলো দেখো আমি সাজিয়ে নিয়েছি দই বড়াগুলো। এবার আমি ওপর থেকে যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম লবণ চিনি দিয়ে, সেই দইটাকে প্রথমে আমি বড়ার মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে একটু দইটাকে ভালোভাবে দিয়ে দিতে হবে। আমি এখানে কম দই দিয়ে করছি, তোমরা যদি চাও দইয়ের পরিমাণটা কিন্তু চাইলে বাড়িয়ে দিতে পারো, কিন্তু আমার খুব বেশি অতিরিক্ত দই ভালো লাগে না, মানে দই দই ব্যাপারটা কেমন একটা লাগে যেন, সেই জন্য আমি 250 গ্রাম টক দই এখানে রেখেছি 100 গ্রাম ডালের জন্য। তো দইটাকে প্রথমে ভালোভাবে কিন্তু এরকমভাবে দিয়ে দিতে হবে সবার প্রথমে ডালের বড়ার উপরে। তো দইয়ের পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এর মধ্যে এবার আমি এক এক করে বাদবাকি যে উপকরণগুলো রেডি করেছি সেগুলো দিয়ে দেব। তো দইটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে বড়ারগুলোর উপরে। এবার আমি এখানে যে গ্রিন চাটনিটা রেডি করেছি, এবার সেই গ্রিন চাটনিটা কিন্তু আমি ওপরে সাজিয়ে দেব ভালো করে। তো আমি অল্প অল্প করে চামচে করে করে নিয়ে গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একবার এইরকম সহজভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে আর সবাই কিন্তু বলবে দারুণ হয়েছে। তো গ্রিন চাটনিটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম উপরে। আর এবার যেটা করতে হবে, এখানে যে তেঁতুলের যে চাটনিটা আমি রেডি করেছিলাম, সেই তেঁতুলের চাটনিটা কিন্তু একটু বেশি পরিমাণে রাখতে হবে। এই দই আর গ্রিন চাটনি এই দুটোর বদলে ওই যে তেঁতুলের চাটনিটা ওটাকে বেশি করে দিতে হবে কিন্তু, তাহলে কিন্তু খেতে খুব চমৎকার লাগবে। তো আমি এবার তেঁতুলের চাটনিটা সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা একটু গাঢ় হয়ে গিয়েছিল, সেই জন্য আবারও একটু জল দিয়ে একটু পাতলা করে আমি নিয়েছিলাম। তো তেঁতুলের চাটনিটা দিয়ে দিয়েছি ওপর থেকে সাজিয়ে। আর এবার সব শেষে কি করতে হবে, একটু ঝুড়ি ভাজা, একদম সরু যে ঝুড়িটা বেকারি স্টাইলে যে ঝুড়িগুলো পাওয়া যায়, তো সেই সরু ঝুড়ি ভাজা ওপর থেকে জাস্ট একটুখানি সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি। চাইলে ওপর থেকে একটু ধনিয়া পাতা, একটু কাঁচা লঙ্কা আবার একটু চাইলে গার্নিশ করে দিতে পারো। তো আজকের এই দই বড়ার রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করবে। আর আমি কিন্তু এটুকু তোমাদের কাছ থেকে আশা করছি, প্লিজ একটা কমেন্ট করো রেসিপিটা কেমন লাগলো। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা, খুব ভালো থাকবে।